আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলিও তোমরা। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? তোমরা কি আসো কেউ নাকি? জি আছি দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করিও মাঝে মধ্যে। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে যে তোমার তো অ্যাডভাইসিং হবে 20 তারিখে, আই গেস। হ্যাঁ, 20 তারিখে। 20 তারিখ বিকাল 5টার দিকে হবে তোমাদের অ্যাডভাইসিং। আচ্ছা, তো অ্যাডভাইসিং জিনিসটা কি সেটা তো আই গেস জানোই, এতদিন আগে বুঝতে পারছো, লাস্ট টাইম আমি একটু বুঝাইছিলাম, তাই না? তো অ্যাডভাইসিং হচ্ছে বেসিকলি তোমরা নেক্সট সেমিস্টারের জন্য কি কি কোর্স নিবা, সেই কোর্সগুলা সিলেক্ট করা আর কি। ঠিক আছে? তো আগেই যাই, আমরা হচ্ছে যে প্রথমে তোমাদের ইউএসআইএস প্যানেলে যাবা। এখানে তোমরা লগ ইন করে অ্যাডভাইসিং এর দুইভাবে দেখা দিচ্ছি। এখানে দেখবা যে প্রি অ্যাডভাইসিং পোর্টাল একটা অপশন আছে। এখানে টিপ দিলে তোমার এই পোর্টালে নিয়ে আসবে। ঠিক আছে? এইখান থেকে আবার লগ ইন করবা, ওই ইউএসআইএস এর আইডি পাস দিয়ে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করলে তোমার হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আসবে। যদিও এটা হচ্ছে যে এরকম ইন্টারফেস হচ্ছে যে আগে আসবে, তোমার অ্যাডভাইসিং এর টাইমে হচ্ছে একদম টোটাল ইন্টারফেস আসবে, ওটা দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর হচ্ছে যে এখানে দেখবে অ্যাভেলেবল সিট স্ট্যাটাস। এখানে টিপ দিলে তোমরা হচ্ছে যে লাইভ সিট স্ট্যাটাস গুলো দেখতে পারবা, যে কতগুলা সিট আছে, কোন কোর্সে কতগুলা সিট আছে। আচ্ছা, আবার মনে হয় ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে তোমরা যদি এখন লগ ইন করো, ঠিক আছে, এখন একটু সমস্যা হচ্ছে। মিটিং কি চলতেছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলা হয় আর। জি ভাইয়া, আচ্ছা, শোনা ঠিক যাচ্ছে। আছে। তাহলে আমার নেটে সমস্যা হচ্ছে, সার্ভারের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে এসে হচ্ছে যে লগ ইন করবা, লগ ইন করার পরে এই যে অ্যাডভাইসিং অপশন যেটা আছে, এখানে এসে দেখবে যে এখানে অ্যাডভাইসিং প্যানেল, প্যানেল নামে এক্সট্রা একটা অপশন থাকবে এখানে। ওখানে টিপ দিলেও তোমার হচ্ছে যে অ্যাডভাইসিং প্যানেলে নিয়ে যাবে। ঠিক আছে? এই যে আসছে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে যে আচ্ছা, এখানে এসে তোমরা হচ্ছে যে অ্যাভেলেবল সিট স্ট্যাটাস দেখবা অবভিয়াসলি, এই যে এই ওয়েবসাইটটা, এখানে টিপ দিলে এখানে নিয়ে যাবে। দেন হচ্ছে যে প্রি রেজিস্ট্রেশন পোর্টালে টিপ দিলে তোমার হচ্ছে যে পোর্টালে নিয়ে যাবে। অ্যান্ড পোর্টালে নিয়ে গেলে তোমরা লগ ইন করতে হবে তোমাদের টাইম অনুসারে, অ্যান্ড হচ্ছে এখান থেকে তোমরা সিট স্ট্যাটাস দেখতে পারবা আগে, যে তোমার অ্যাডভাইসিং শুরু হওয়ার আগে কয়টা সিট ফাঁকা আছে তোমার কোর্স গুলাতে। ফর এক্সাম্পল ধরে নাও যে আমি হচ্ছে যে আজকে আমার অ্যাডভাইসিং ছিল, তো আমি এই কোর্সগুলো সিলেক্ট করে রাখছিলাম যে হ্যাঁ আমি এই কোর্সগুলো নিব। অ্যান্ড হচ্ছে যে এখানে এসে আমি সেকশন গুলো চেক করে দেখছি, ফর এক্সাম্পল দেখাই তোমাকে যে সিএসসি 330, আমি এটা নিব। যে এই যে এখানে একটা সেকশন ফাঁকা আছে, ঠিক আছে, সেকশন 4 ফাঁকা আছে। আমি আমার টাইমিংটা দেখলাম, সেকশনটা দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে যে কতগুলা সিট আছে এন্ড বুকড কতগুলা and ফাঁকা কতগুলা। এখানে 16টা সিট ফাঁকা আছে। তো এরকম ভাবে আমি হচ্ছে যে প্রথমে কোর্স গুলা সিলেক্ট করছি, যে আমি কি কি কোর্স নিতে পারি সেটা সিলেক্ট করছি কিভাবে। এই যে এইখান থেকে এখানে হচ্ছে তোমার কিছু, এই যে এগুলো হচ্ছে কর্ড কোর্স, যেগুলো মানুষ কর্ড কর্ড বলে না, সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে জেনারেল এডুকেশনের কোর্স গুলো, বেসিক্যালি হচ্ছে কর্ড কোর্স। ঠিক আছে? তো এখান থেকে তোমার হচ্ছে যে অনেক কোর্স করতে হবে তোমাদেরকে, অ্যাপ্রক্সিমেটলি 39 ক্রেডিট করতে হবে। তো এখান থেকে দেখলাম, দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে অনেকগুলো কোর্স, এগুলো আমাদের ম্যান্ডেটরি কোর্স, এগুলো মাস্ট করতেই হবে সিএসসি যারা পড়তেছো, সিএসসি ডিপার্টমেন্ট যারা আছে, এই কোর্সগুলো সব করতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে যে আমি জানতে পারছি যে আমার কি কি কোর্স আছে। ঠিক আছে? এখান থেকে আমি জানতে পারছি আমার কি কি কোর্স আছে। অ্যান্ড এই যে প্রি রিকুইজিট লিস্ট আছে একটা, ঠিক আছে, এটাও আমি, এগুলো কিন্তু আমি সবগুলাই তোমাদেরকে দিয়ে দিছিলাম গ্রুপের মধ্যে। তো আমি আরেকবার মেনশন করে দিব না, টেনশন নিও না। তো
তো প্রি রিকোয়েজিট লিস্টে আসলে দেখতে পারবা যে তোমাদের অ্যাকচুয়ালি কোন কোর্সের আগে কি করতে হবে। যেমন এই যে তোমরা যদি ধরে নাও যে সিএসসি 111 নিচ্ছ, ঠিক আছে, নেক্সট সেমিস্টার নিবা, ওইটার আগে তোমাদেরকে সিএসসি 110 করতে হবে মাস্ট। এইচপি এইচপি মানে হচ্ছে যে হার্ড প্রি রিকুইজিট। হার্ড প্রি রিকুইজিট মানে তোমাকে এটা মাস্ট করতে হবে, মানে এটা করতে হবেই তোমাকে। এই কোর্সটা না করলে তুমি হচ্ছে এই কোর্স নিতে পারবা না। আবার সেম কেস গোজ ফর সিএসসি 220। এইটার জন্য তোমাকে এই দুইটা কোর্স মাস্ট করতে হবে, ঠিক আছে। যে 111 করতে হবে, এটাও করতে হবে, অ্যান্ড হচ্ছে যে সিএসসি 230ও করতে হবে। অ্যান্ড এটার স্ট্রিমটা হচ্ছে যে এরকম যে তোমার 111 করার জন্য 110 কমপ্লিট করতে হবে, আর হচ্ছে 220 করার জন্য 18 ওটা তোমাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার সবগুলা কোর্সে সিইসি সবগুলা কোর্সে হচ্ছে প্রি রিকুইজিট দেওয়া আছে, ম্যাথের কোর্স গুলোর প্রি রিকুইজিট দেওয়া আছে। এই যে যেমন ম্যাথ 120 আগে করতে হবে 110, তারপর হচ্ছে 115 আগে করতে হবে ম্যাথ 216, হ্যাঁ, 216 এর আগে করতে হচ্ছে ম্যাথ 120, ফিজিক্স 112 এর আগে হচ্ছে যে 111 করতে হবে। এইগুলা তোমরা বুঝতে পারবে, এগুলা প্যারা নিও না। তো বেসিকলি তোমাদের হচ্ছে যে অ্যাডভাইসিং এর আগের রাতে বসে তোমরা হচ্ছে আমি আমি যে কাজটা করি, আগের দিন বসবা, যেদিনকে অ্যাডভাইসিং তার আগের দিন বসে এই প্রি রিকুইজিট লিস্টটা চেক করবা, আপডেটেড ডিগ্রি প্ল্যানটা চেক করবা, ঠিক আছে, এটা চেক করবা। and আরেকটা জিনিস আছে, দাঁড়াও, এই যে এটা এটা হচ্ছে এটা মনে হয় দেই নাই তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, সমস্যা নেই। এটা যদিও তোমাদের ওই যে ব্রাকিউ সিএসসি যে একটা ওয়েবসাইট আছে ওখানে এগুলো সবকিছুই আছে, স্টিল আমি দিয়ে দিব না, প্যারা খেও না। তো এখানে হচ্ছে স্ট্রিম লাইনটা আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা যে কোনটার পরে কি আসতেছে। তোমার ধরে নাও যে এখান থেকে একটা কোর্স দেখলা, এখান থেকে গিয়ে আবার সেম কোর্সের জন্য কি কি আছে, যেমন 220 বা 221 এর কথা যদি চিন্তা করি, দেখলা যে হ্যাঁ আমি এই কোর্সটা নিতে যাচ্ছি, দেখি আগে এটার জন্য আমার কি কি ফাঁকা আছে। যে 221, তখন আমাকে 220 করতে হবে, 220 এর জন্য আমার এগুলা করতে হবে। এটার থেকে এটা মানে ইটস কোয়াইট হার্ড টু র্যাপ অ্যারাউন্ড মাই হেড। তো এটার জন্য হচ্ছে যে এই জিনিসটা দেখলে একটু ইজিয়ার হবে। যেমন এই যে লাইন গুলো দেখলে বুঝতে পারবা যে কোনটা পরে কোনটা আনলক হবে, হ্যাঁ। আর ডটেড লাইন গুলো যেগুলা, সেগুলো হচ্ছে রেকমেন্ডেড লিস্ট, মানে সফট প্রি রিকুইজিট বেসিকলি, ঠিক আছে। যে 250, যেমন এখানে সিএসসি 250 করার আগে ফিজিক্স 112টা রেকমেন্ডেড করা হয়, রেকমেন্ড করা হয় করার জন্য যে তোমার ফিজিক্স 112 এর ফাইনালের যে সিলেবাস, মিডের পর থেকে ফাইনালের আগ অব্দি যে সিলেবাসটা পড়ানো হয়, যা পড়ানো হয় সেগুলো হচ্ছে যে 250 শুরুতে পড়ানো হয়। তো ফিজিক্সটা আগে শেষ করলে তোমাদের জন্য হচ্ছে যে আহ ইয়াটা করা একটু ইজিয়ার হবে। আচ্ছা, তো আর হচ্ছে যে এভাবে মানে বেসিকলি ব্যাপারটা আগে বুঝতে পারছো তোমরা। আর ম্যাথের হচ্ছে স্ট্রিম হচ্ছে এটাই যে ম্যাথ 110, 120, 216। আবার 216 এর থেকে 216 করলে কিন্তু সিএসসি কিছু কোর্স আনলক হয়। তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, ম্যাথের জন্য কিন্তু কিছু কোর্স তোমার আটকায় থাকবে, ঠিক আছে। যে ম্যাথের জন্য তোমার আটকায় আছে যে সিএসসি 330, আর আটকায় আছে হচ্ছে যে সিএসসি 423, ঠিক আছে। এখন এই কোর্স গুলা, এখানে শুধু কোড লেখা আছে, কোর্স গুলা কি, কোর্স গুলা অ্যাকচুয়ালি জিনিসটা কোন রিলেটেড কোর্স। যেমন আমরা চিন্তা করি হচ্ছে যে আচ্ছা এই যে 331 নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে। 331 কি কোর্স, আমরা হচ্ছে যে প্রথম আপডেটের এই কোর্স লিস্টের ভিতরে আসি, এখানে একটু খুঁজে দেখি 331 আছে কি। আছে, এই যে অটোমাটা এন্ড কম্পিউটেবিলিটি। এটা আবার কি কোর্স? অটোমাটা এন্ড কম্পিউটেবিলিটি, তুমি হচ্ছে যে হেডলাইনটা জেনে গেছো, নাও এটা নিয়ে এখন তুমি একটু সার্চ দিয়ে দেখো জিনিসটা কি, অনেক কিছু পেয়ে যাবা, অনেক বই আছে, হ্যাঁ। তোমার হচ্ছে যে অটোমাটা এন্ড কম্পিটেবিলিটি, আচ্ছা তুমি 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 গিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারো, আই গেস এটা একটু বেটার হবে। নেটের অবস্থা খুবই বাজে, আই সরি অ্যাবাউট দ্যাট। এখানে এসে বলো চ্যাট জিপিটি একটু বলার জন্য। এই যে এখানে বললাম এটা কি কোর্স, জিনিসটা কি, তারা হচ্ছে একটা শর্ট ব্রিফিং দিয়ে দিবে যে জিনিসটা কি, কেন, কিভাবে কাজ করে, ঠিক আছে। সো
এটা তো হইলই। তারপরে তুমি চাইলে ব্রাকের মেইন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়েও তোমরা চেক করতে পারবা, ব্রাক ইউ সিএসই কোর্স। কোর্সেস থেকে সার্চ দিয়ে দাও, এই যে সিএসই কোর্স ডিসক্রিপশন, এখানে যাবা। এখন তুমি এখান থেকে হচ্ছে যে কোর্স খুঁজো। তা আমরা কোনটা খুঁজতেছিলাম? সিএসই 331। এই যে দেখো, এখানে হচ্ছে যে একটা শর্ট অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, তোমার হচ্ছে যে লিস্টিং করে দেওয়া আছে কি কি জিনিসটা কি নিয়ে, এন্ড এটার প্রি রিকুইজিটটা এখানে লেখা আছে। যদিও টু বি অনেস্ট এখানকার যে প্রি রিকুইজিট গুলো লেখা আছে বিভিন্ন জায়গায়, এগুলো তোমরা ফলো করিও না। প্রি রিকুইজিটের জন্য তোমরা হচ্ছে যে এই পিডিএফটা, মানে এইটা হচ্ছে ফলো করবা। এটা ফলো করবা, কারণ হচ্ছে যে অনেক অনেক কিছু প্রি রিকুইজিট আপডেট করা হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি এই এই ওয়েবসাইটে আপডেট করা হয় নাই। যেমন সিএসসি 340 এর জন্য মোস্ট প্রবাবলি দুইটা 260 হচ্ছে যে প্রিরিকুইজিট করা। হ্যাঁ, দাঁড়াও, 260 মনে হয় প্রিরিকুইজিট কি, ওই থ্রি, ও না, 350। এই যে দেখো, 350-র জন্য, এই কোর্সের জন্য লেখা আছে হচ্ছে এই দুইটা কোর্স আমার প্রিরিকুইজিট, 251, 260। তা আসলে কি আপডেটেড এটা? দেখি আমরা, সিএসসি 350। আচ্ছা, এই যে সিএসসি 350-র জন্য আমাদের হচ্ছে শুধুমাত্র সিএসসি 251 হার্ড প্রিরিকুইজিট, মিনিং আমার 260 করা লাগবে না, 260 না করেও আমরা হচ্ছে 350 নিতে পারবো। তো এই হিসাবে এরকম অনেক কিছু আপডেট করা হয় না, বাট তোমরা এখান থেকে ডিসক্রিপশন গুলো দেখতে পারবা কোর্স গুলার। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো তোমরা আইএস এখন কোর্স এবং কোর্সের ডিসক্রিপশন গুলো বের করতে পারবা, বুঝতে পারবা যে আমার কি কি কোর্স আছে, এন্ড হচ্ছে যে আমি কি কোর্স নিতে পারবো, এন্ড কোর্স গুলো কি রিলেটেড। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে যে, এই যে আমি যেমন এই কাজটা করছি, আমি হচ্ছে কি কোর্স নিব সেই কোর্স গুলো হচ্ছে যে আমি আগে লিস্টিং করে রাখলাম। এই চারটা কোর্স আমি মেইনলি লিস্ট করে রাখলাম যে হ্যাঁ এই চারটা আমি নিব। আচ্ছা, তো আমি যখন ব্রাকের হচ্ছে যে এই যে সিট স্ট্যাটাসের ওয়েবসাইট, এই যে এখানে এখানে এসে আমি চেক করে দেখলাম যে আমি যে কোর্সগুলো নিব সেই কোর্সগুলোর সিট আছে কিনা। তো এর মধ্যে থেকে আমি দেখলাম 330-র হচ্ছে সিট সিট সংখ্যা যথেষ্ট কম। হ্যাঁ, সিএসই 330 যে সিট সংখ্যা নাই বললেই চলে এখন, খুব খুবই কম। আরো না, আছে তো, নিচু কয়েকটা সেকশন মানে খুলছে। আচ্ছা, ঠিক আছে। তো এরকম কয়েকটা সেকশন আমি দেখলাম, কয়েকটা কোর্স দেখছিলাম মেবি, দাঁড়াও, মোস্ট প্রবাবলি 321, 321টা দেখি তাহলে। হ্যাঁ, এই যে 321 একটা সেকশনের একটা সিটও ফাঁকা নাই। তো আমি আমি যখন করছিলাম তখন একটা সেকশনে ছিল ফাঁকা, এই সেকশন 2 তে মনে হয় ফাঁকা ছিল কয়েকটা সিট। তো আমি যাক লাকিলি পেয়ে গেছি। আমি জানি যে আমি না পাওয়ার চান্স বেশি, এর জন্য আমি অল্টারনেটিভ কিছু কোর্স সিলেক্ট করে রাখছিলাম, যে আমি হচ্ছে এই কোর্সগুলো নিব। অথবা আমার অ্যাকচুয়ালি আরো কয়েকটা কোর্স লিস্টিং করে রাখলাম, যেমন হচ্ছে বাস 201, তারপরে হচ্ছে যে একটা কি জানো, এনটি 101, এই কোর্সগুলো আমি সব সিলেক্ট করে রাখছিলাম অল্টারনেটিভ হিসাবে, যে হ্যাঁ আমি এই কোর্সটা না পাইলে এগুলোর মধ্যে থেকে একটা কোর্স নিব। ঠিক আছে? তোমার কোর্স নেওয়ার ব্যাপারটা কিন্তু খুবই, মানে হ্যাসেল টাইপের বলতে পারো, জানি আমি ভয় দেখাতে চাচ্ছি না, বাট হ্যাঁ এই জিনিসটা অনেক ফ্রাস্ট্রেটিং লাগে যে হ্যাঁ সিট নাই, এটা পাচ্ছি না, আমি আমার মনের মতো কোর্স পাচ্ছি না, এই জিনিসটা কাইন্ড অফ ফ্রাস্ট্রেটিং, প্রচন্ড ফ্রাস্ট্রেটিং। বাট করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, সরি যদি ভয় দেখায় থাকে, আই এম রিয়েলি সরি, বাট হ্যাঁ করতে হবে ভাইয়া। তো তোমরা মাথা ঠান্ডা রাখবা, এন্ড আগে থেকে এগুলো করে রাখবা। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে যে আমি এই যে এগুলো হচ্ছে কোর্সের সেকশন গুলো আমি যে কোন কোন সেকশন গুলো নিতে চাচ্ছি সেগুলা আমি দেখলাম যে আমার জন্য এই সেকশন গুলো ভালো, এগুলা এগুলা এগুলা। হ্যাঁ, এগুলোতে সিটও ফাঁকা আছে, ধরুন যে আমি টাইমিংটাও মিলাই নিছি আমি। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি যাই হচ্ছে সিএসসি, আচ্ছা ম্যাথে যাই, ম্যাথ 215, এখানে গেলাম। তো আমি কোনটা যেন নিয়েছিলাম, সেকশন 4 মনে হয় নিয়েছিলাম। হ্যাঁ, সেকশন 4 নিয়েছি। সেকশন 4 এর জন্য এই যে সোমবার এবং বুধবার ক্লাস হবে 12:30 থেকে 1:30 অবধি। আমি হচ্ছে যে ধরে রাখছি, আচ্ছা, ঠিক আছে এই টাইমে ক্লাস, তার মানে আমার বাকি গুলোর সাথে কাছাকাছি মিলে যাচ্ছে। তো মানে রুটিনটা তোমাকে সাজায় নিতে হবে। আর রুটিন সাজানোর জন্য একজন বড় ভাই একটা ওয়েবসাইট বানাইছিল, এটা হচ্ছে জাস্ট কিন্তু প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাডভাইসিং না। আই রিপিট, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাডভাইসিং এর ওয়েবসাইট না। এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। এখান থেকে তোমরা জাস্ট তোমাদের রুটিন সাজাইতে পারবা। যেমন আমি সিএসসি 330 এখান থেকে নিলাম,
অ্যাড করলাম, আমার এই যে রুটিনের ভিতরে চলে আসলো এগুলো, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে সাজায় নিবা, যা সাজায় দেখার জন্য যে রুটিনটা অ্যাকচুয়ালি কিরকম হয় দেখতে, ঠিক আছে। কারণ এই যে আমার একটা ক্ল্যাশ করতেছে টাইমটা, আমি এটা নিলাম না, আমি অন্য কোনো একটা সেকশন, আমি জাস্ট এখানে এখন র্যান্ডমলি দেখাচ্ছি, তোমরা হচ্ছে বেছে 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 নিবা যে হ্যাঁ এই যে এখান থেকে এসে চেক করে দেখবা যে কোন সেকশনে কোন কোর্সের কোন সেকশন, টাইমিং কখন, ঠিক আছে। এগুলো চেক করবা, তারপরে এসে এখানে তোমরা বানায় একবার নিজেরা টেস্ট করে দেখতে পারো যে হ্যাঁ আমার রুটিনটা দেখতে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কাজ, তোমার ধরে নাও যে এখন, হ্যাঁ, কোর্স সিলেক্ট করলাম যে কি কি কোর্স নিবা। তোমার প্রাইমারি চয়েস হচ্ছে এগুলা, এন্ড তোমার হচ্ছে সেকেন্ডারি চয়েস হচ্ছে এগুলা, যে তুমি ওখান থেকে কোনো একটা কোর্স না পাইলে এই কোর্স গুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে নিবা। তুমি আবার এই কোর্স গুলা একটু চেক করে দেখবা এখানে এসে যে ওই কোর্স গুলাতে কয়টা সেকশন ফাঁকা আছে, সিট আদৌ আছে কিনা, সিট পাওয়া কিনা, সবকিছু একটু প্রেডিক্ট করে নিতে হবে, কেমন। আচ্ছা, তো তোমরা ধরো নাও যে এগুলো করে ফেললাম, সেকশনও দেখলা যে তোমার হ্যাঁ এই সেকশন গুলো তোমার জন্য বেস্ট সুইটেড, তো ওগুলা তুমি নোট করে রাখলা। তারপরে অল্টারনেটিভ গুলো নোট করে রাখলা। দেন হচ্ছে যে এখন তোমাদের হচ্ছে মেইন কাজ শুরু। মেইন কাজটা কি, তোমরা আগে হচ্ছে যে ইয়াতে যাবা, তোমাদের মেইন ইউএসআইএস পেজে যাবা, গিয়ে হচ্ছে যে এই যে প্রি রেজিস্ট্রেশন পোর্টাল এখানে টিপ দিবা, তারপরে লগ ইন করবা। লগ ইন করার পরে তোমাদের মেইন ইন্টারফেসটা আসবে। আচ্ছা, এখন মেইন ইন্টারফেসটাতে যাই। ওইটা অ্যাকচুয়ালি আমি রেকর্ড করতে পারি নাই, তো তোমাদেরকে এই রেকর্ডিংটা দিয়ে দিছিলাম, এটাই দেখি আমরা একটু, ঠিক আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করবো না। আচ্ছা, তো দেখো, আচ্ছা এটা এটা আপাতত মাইন্ডে রাখিও না, কারণ সিট স্ট্যাটাস দেখার জন্য ওই ওয়েবসাইটটা আছে। তো তোমাদের মেইন টাইমিং ধরে নাও যে 5টা থেকে, তো 5টার আগেই 10 মিনিট আগে ঢুকেই তোমার হচ্ছে বাবার রিফ্রেশ দিতে থাকবা। অনেক সময় দেখা যায় 1-2 মিনিট আগে ওপেন হয়ে যায়, ঠিক আছে। তো ওপেন হওয়ার পরে দেখবা যে এই যে এই টাইপের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই টাইপের একটা ইন্টারফেস আসবে, তুমি হচ্ছে যে কুইক ফিল্টার এই অপশনটা আছে, এখানে টিপ দিলে হচ্ছে তোমার সার্চ করতে পারবা। এই যে দেখো, এই যে কুইক ফিল্টার যে জায়গাটা আছে, কুইক ফিল্টার, এই যে এই জায়গাটাতে তোমরা হচ্ছে যে কোর্স নামটা লিখে সার্চ দিবা, তাহলে তোমার এখানে সব কোর্স গুলো চলে আসবে, ওই কোর্সের সেকশন গুলো চলে আসবে। আর তোমার দেখবা যে কোর্স কেমনে বুঝবা কি, এই যে কোর্সের থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে সেকশন, ওকে। থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে সেকশন, এন্ড তার পাশের যে সংখ্যাটা সেটা হচ্ছে যে তোমার কতগুলো সিট ফাঁকা আছে, ঠিক আছে। আর তার পাশে নর্মালি হচ্ছে যে ফ্যাকাল্টির ইনিশিয়ালসটা দেওয়া থাকে। আচ্ছা, তো যে সেকশন গুলা ফিল আপ হয়ে যায় সেই সেকশন গুলো এরকম কাটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তো তোমার ধরে নাও যে একটা কোর্স অ্যাড করবা, দেখি এবার কি করে ভাই। এই যে একটা কোর্স সার্চ দিয়ে বের করলো, 370 একটা কোর্স বের করলো, ধরো যে এই একটা কোর্স নিচ্ছে, এই যে ক্লাসে টিপ দিছে, দেন ইয়েস, এই যে কোর্স অ্যাড হয়ে গেছে। এখানে কোর্সটা অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে তুমি কোন কোন কোর্স গুলা সিলেক্ট করে, মানে কোন কোন কোর্স নিছো তুমি, সেটা দেখবা হচ্ছে যে এই জায়গাটাতে, ওকে। যে ইয়েস টিপ দিল, ক্লাসে টিপ দিয়ে ইয়েস টিপ দিল, এই যে চলে আসলো। দেন আবার হচ্ছে যে কোর্স উনি সিলেক্ট করতেছে, এখান থেকে তোমরা ফিল্টার করতে পারবা, অথবা ওই যে উপরে যে ফিল্টারের যে কুইক ফিল্টারের অপশন আছে, একই জিনিস, একই কাজ করে, কেমন। এই যে তোমার যে আপডেট হচ্ছে না, দেখবা যে এই যে আপডেট হইলো, এটা মানে হচ্ছে যে কেউ একজন সেম সেকশনটা নিছে, ক্লাস নিলো, ইয়া করলো। আচ্ছা, উনি আবার হচ্ছে সিট স্ট্যাটাস চেক করছে, এখান থেকে তুমি ওই যে ওখান থেকে সিট স্ট্যাটাসটা চেক করতে পারবা। এই যে এখানে, সরি এখানে না, কি বলতেছে, এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে এসে তোমরা হচ্ছে সিট স্ট্যাটাসটা চেক করতে পারবা। আর এখানে হচ্ছে লাইভ সিট স্ট্যাটাসটা দেখায়, তো আইএস এখান থেকে দেখাটা ওয়াইজ হবে তোমাদের জন্য, ওকে। আচ্ছা, তো তাহলে একটা, আবার দাঁড়াও, তাহলে বাকি ভিডিওটা শেষ করে নিই আমরা। তোমরা হচ্ছে যে দেখবা, নিলা এরকম ভাবে তোমাদের যে কয়টা কোর্স পছন্দ সেই কয়টা কোর্স নিয়ে নিবা। আচ্ছা, তো এই যে কোর্স নেওয়া শেষ হয়ে গেলে
বাস এতটুকু, আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, কোনো কনফার্মেশন লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমাদের সেটা নিচে স্ক্রোল করবা, স্ক্রোল করলে দেখতে পারবা যে তোমাদের পুরো রুটিনটা চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে একটা রুটিন চলে আসবে তোমার, কি কি কোর্স গুলো নিচ্ছে সেগুলা। এন্ড এই যে এখানে দেখো প্রিন্টের একটা অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে টিপ দিলে তুমি হচ্ছে এটার পিডিএফটা ডাউনলোড করতে পারবা। হ্যাঁ, পিছিয়ে থাকলে হচ্ছে তোমার ওখানে একটা অপশন থাকে যে সেভ এস পিডিএফ, ওখানে টিপ দিয়ে তারপরে সেভ করে নিতে পারবা এই তোমার এই রুটিনটা আর কি। ওকে, আচ্ছা, এই তো বেসিকলি এতটুকুই। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখি তাহলে আমরা। দেখো আরেকটা কোর্স নেওয়ার চেষ্টা করতেছি, ইয়েস ক্লিক করলো, বাট এই দেখো ফেইল্ড দেখাচ্ছে। কেন ফেইল্ড দেখাচ্ছে? এই যে এই কোর্সে ক্লাস ক্যাজুয়াল তোমার হচ্ছে কনফ্লিক্ট করতেছে অন্য কোনো কোর্সের সাথে। তো তুমি ধরুন একটা কোর্স নিছো, ওই কোর্সের সাথে যদি অন্য কোনো কোর্সের টাইম, মানে ক্লাসের টাইম ক্ল্যাশ করে, একই সেম টাইমে পড়ে, তাহলে ওই কোর্স তুমি নিতে পারবা না। ঠিক সেম গোজ ফর ফাইনাল এক্সাম। তোমার ধরো যে কোনো একটা কোর্সের ফাইনাল এক্সাম 22 তারিখে, ধরো না যে ডিসেম্বরের 22 তারিখ, হ্যাঁ, তাহলে হচ্ছে যে ওই তোমার সেম ডেতে সেম টাইমে, ধরো যে 22 তারিখে 10 তারিখে একটা কোর্সের এক্সাম, তোমার আরেকটা কোর্স নিতে চাচ্ছ, সেই কোর্সেরও সেম টাইম সেম ডেট সেম টাইম এক্সাম, তুমি কিন্তু ওই দুইটা কোর্স নিতে পারবে না। তোমার ক্লাস টাইম ল্যাব টাইম ভিন্ন হইলেও সেই কোর্সটা তোমরা নিতে পারবে না, কারণ কি ফাইনাল ক্লাস করবে। তোমরা তো এট দ্য সেম টাইম দুইটা ফাইনাল একসাথে দিতে পারবে না, তাই না? তো এটা একটা জিনিস। আচ্ছা, তারপরে আগাই। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিকলি আমাদের অ্যাডভাইসিং প্রসেসটা। আচ্ছা, তাহলে আমি আরেকটা ছোট্ট করে একটু ওভারভিউ দিয়ে নিই কেমনে কি করতে হবে, প্রসেসটা কি। তোমরা হচ্ছে যে এই আপডেটেড ডিগ্রি প্ল্যানটা চেক করবা। এখান থেকে তোমরা তোমাদের কি কি কোর্স নিতে হবে সেগুলা দেখতে পারবে। এই যে এখানে কি কি কোর্স গুলো আছে, তোমাদের কি কি কোর্স আছে নেওয়ার মতো, সেগুলো চেক করতে পারবা। তারপরে হচ্ছে যে এই যে এই কোর্স গুলো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে, যেগুলো ধরো হচ্ছে এরকম বক্স ভাবে একদম ডিটেলসে দেওয়া আছে, সেগুলো তোমাকে মাস্ট করতে হবে, সবগুলাই করতে হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখবা যে এখানে এই যে এগুলো তোমাদের মাস্ট করতে হবে। যারা হচ্ছে যে 9 1 ও 2 ডাইরেক্ট পাইছে তাদের জন্য এগুলো লাগবে না, দেখবে দেখবে এই যে অ্যাডভান্স 1 ও 3 অনলি ফর ইংলিশ 1 ও 2 ফ্রেশার্স। যারা 1 ও 2 পাইছো তারা হচ্ছে 1 ও 3 করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে ম্যাথ, ফিজিক্স, স্ট্যাট, এটা এই স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে করতে হবে মাস্ট। আছে কেমন হাত তুলছো? হ্যাঁ ভাইয়া বলো। দাদা, ইংলিশ 1 ও 2 যদি সেকেন্ড সেমিস্টারে নেই তাহলে নাকি টার্কে গিয়ে আবার ইংলিশ 1 ও 3 করা লাগে। তোমাদের তোমরা কি তুমি কি ইংলিশ 1 ও 1 পাইছিলা নাকি 1 ও 2 পাইছো? 1 ও 1। আচ্ছা, 1 ও 2 পাই, 1 ও 1 পাইলে 1 ও 2 করতে পারবা, টার্কে গিয়ে তোমার করতে হবে না 1 ও 3। ওটা তুমি টার্কে গিয়ে ড্রপ দিতে পারবা কোর্সটা। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? কোশ্চেন থাকলে বলে ফেলো। এখন কিন্তু তোমাদের অনেক সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ বলো ভাইয়া, আরিফ বলো। ভে- ভাইয়া ওই যে আমার 1 ও 2 আছে, আচ্ছা দেয়ারফর আচ্ছা, কি আমি 1 ও 1 করবো বা 1 ও 3, ওইটা নিয়ে আমি একটু কনফিউজড। না না, তোমার 1 ও 3 করতে হবে, 1 ও 1 না ভাইয়া। ও 1 ও 1 আমার ভাবেন যে করতে চেলাম এক পয়েন্টে, তাহলে কি করতে অ্যালাউড দিবে পাবো, না, মানে পারমিশন না, পাবো? দিবে না? পারবা না, ও না। তুমি হচ্ছে যে যখন 1 ও 2, হয়তোবা তুমি 1 ও 1 কোর্সটা নিতে পারবা, কিন্তু দেখবা যে ফাইনাল অ্যাডভাইসিং যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার সময় তোমার এই কোর্স ড্রপ দিয়ে দিবে। ও আচ্ছা। আর ভাইয়া তা 1 ও 2 কি আমার টার্কে করতে হবে? না, তুমি কি 1 ও 2 কি এখন করছো, এই সেমিস্টারে করছো? না না, তার জায়গায় আমার সিএসসি 230 দিয়েছিল। আচ্ছা, টার্ক তাহলে বলছে, 1 ও 2 টার্কে টাকে করতে বলছে পারবা। 1 ও 2 করব হচ্ছে টার্কে, তাহলে 1 ও 3 কখন করবো? ওয়ান ও এটা থ্রি নিয়ে তো একটু 1 ও 3 তাহলে তুমি এর পরের কোনো একটা সেমিস্টার নিয়ে নিবা। মানে কি বলে টার্কের পর, যেহেতু ওয়ান ও হ্যাঁ, টু টার্গেট টার্কে। পরে। হ্যাঁ, জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলো। আরিফ, আবিদ, সরি সরি, আবিদ বলো। হ্যাঁ আবিদ ভাইয়া বলো। আবিদ, আবিদ তুমি হাত তুলছো, কিছু বললা ভাইয়া?
আচ্ছা ঠিক আছে, তুমি মেসেজেই বলো না হয়। কোর্সের আউটলাইন দিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, ওই যে রেকমেন্ডেড কোর্সের আউটলাইন, এই যে এইটা ভাই, এটা আমি দিয়ে দিব, এই যে আজকে দিয়ে দেবো, একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেশন শেষ হওয়ার পর পরে আমি দিয়ে দেবো, কেমন? এটা হচ্ছে তোমাদের রেকমেন্ডেড। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে ইংলিশ যেটা আছে, এগুলা এটা খালি একটু তোমরা একটু বুঝে নিও আর কি। এই জিনিসটা হচ্ছে যে জেনারেলাইজ ভাবে করা আছে। আচ্ছা, 101 এর একটা আছে, ওইটা আমি ডাউনলোড করে পরে দিয়ে দিব না, কেমন? এখন মনে হয় ওয়েবসাইটে ডাউন হয়ে আছে। হ্যাঁ ভাই, ওই যে ওয়েবসাইটটা কাজ করতেছে না। আচ্ছা, কাজ করলে আমি হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দিব, কেমন? আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে হচ্ছে আমি আরেকবার একটু শর্টলি ওভারভিউ দিয়ে দিই, ওভারভিউ দিয়ে তারপর হচ্ছে মিটিংটা শেষ করে ফেলতেছি। ওকে, তাহলে আচ্ছা আচ্ছা, ছোট ওভারভিউ দিয়ে দিই। তো তাহলে পুরো প্রসেসটা কি? তোমরা হচ্ছে যে যেদিনকে তোমাদের অ্যাডভাইসিং হবে, মানে 20 তারিখ, 20 তারিখে আগের দিন 19 তারিখে বসে তোমরা আগে হচ্ছে আগের কোর্স প্ল্যানটা দেখবা, ডিগ্রি প্ল্যানটা দেখবা। এখান থেকে তোমরা দেখবা যে কি কি কোর্স নিতে পারবা, কি কি কোর্স নেওয়ার ইচ্ছা আছে তোমাদের, সেগুলো একটু সিলেক্ট করবা। তারপরে তোমাদের প্রি রিকুইজিট গুলো এখান থেকে চেক করে নিবা, যে তোমার ওই কোর্সের জন্য কি কি প্রি রিকুইজিট আছে, এখান থেকে চেক করে নিতে পারবা। চেক করে তোমরা ফাইনালাইজ করে নিবা যে কি কি কোর্স নিবা, জাস্ট লাইক একটু নোট করে নিবা। দেন সেই কোর্সগুলার যে সিট স্ট্যাটাস দেখবা আগে। এই যে এখানে এসে সিট স্ট্যাটাস দেখবা। সিট স্ট্যাটাস দেখার পরে যদি দেখো যে কোনো একটা কোর্সের সিট খুব বেশি নাই, তাহলে ওইটার অল্টারনেটিভ কিছু কোর্স সিলেক্ট করে রাখবা। যেমন আমি এখানে কিছু করে রাখছিলাম। তো এরকম কয়েকটা কোর্স তোমরা অল্টারনেটিভ সিলেক্ট করে রাখবা। দেন হচ্ছে যে ওই অল্টারনেটিভ কোর্সগুলোরও একটু সেকশন গুলো দেখে নিবা যে সিট ফিট ফাঁকা আছে কিনা। দেন হচ্ছে যে তুমি তোমার রুটিন অনুসারে কোন কোন সেকশনটা তোমার জন্য বেস্ট সুইটেড, সেগুলো হচ্ছে সিলেক্ট করে রাখবা। এই যে আমি লিখে রাখছি কি কি আমার আমার জন্য সবচেয়ে বেস্ট কোনগুলা। তারপরে হচ্ছে যে আহ, ওই অনুসারে নোট করে রাখার পরে এন্ড দেন ওয়েট। আর তোমার হচ্ছে যে যখন তোমার অ্যাডভাইসিং, তার আগের সেশন থেকে সিট স্ট্যাটাস দেখা শুরু করবা, বা আগের 2 সেশন থেকে হচ্ছে যে সিট স্ট্যাটাস দেখা শুরু করবা। যেমন ধরে নাও যে আম, কোথায় ছিল, আচ্ছা, এটা তোমাদের হচ্ছে যে বিকাল 5টার দিকে অ্যাডভাইসিং আছে, ঠিক আছে? তোমাদের আগে আরো কয়েকজন করবে, এই যে এরা করবে, এরা করবে। তো তোমরা দুপুর 2টা বা 4টা থেকে শুরু করবা তোমরা, আর 3টা থেকে শুরু করবা। 3টা থেকে শুরু করে তোমরা হচ্ছে সিট স্ট্যাটাস গুলো দেখা শুরু করবা, যে কি কি সিট আসলে ফাঁকা আছে। অনেক সময় হচ্ছে যে এর আগের সেশনে অনেক সিট ফিল আপ হয়ে যায়। তো ওই অনুসারে তারপর আবার তোমরা হচ্ছে যে তোমাদের রুটিনটা একটু সাজায় নিবা ফাইনাল বারের লাস্ট টাইমের মতো, ঠিক আছে? সাজায় দেন তোমাদের হচ্ছে যে ওই অ্যাডভাইসিং এর টাইমে তোমরা হচ্ছে মেইন ওয়েবসাইটে যাবা, এই ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে এসে দেন তোমাদের অ্যাডভাইসিং গুলো করবা, মানে তোমাদের কোর্স গুলো নিয়ে নিবা। এন্ড হ্যাঁ, এগেন আবারও বলতেছি, তোমাদের হচ্ছে কনফার্ম করা লাগবে না যে কোর্স গুলো নিছো, সেই কোর্স গুলো ওইটুকুই নেওয়ার পরে ওইটুকুই। তারপরে হচ্ছে তোমরা ডাইরেক্ট ক্রস করে দিতে পারো, ডাইরেক্ট এই যে ক্রস করে দিবা, ডাইরেক্ট সমস্যা হবে না। ওগুলো হচ্ছে অটোমেটিক হয়ে যাবে। এন্ড দেন তোমরা হচ্ছে তোমাদের মেইন ইউএসআইএস এ যাবা, এখানে ঢুকবা। এখানে এসে অ্যাডভাইসিং এ যাবা, অ্যাডভাইসড কোর্সের ভিতরে ঢুকবা। চেক করে দেখবে যে তোমাদের যে কোর্সগুলো নিছো সেই কোর্সগুলো এখানে আসতেছে কিনা। যেমন আমি হচ্ছে যে এই 5টা কোর্স নিয়েছি, এই 5টা কোর্সই আমার আসতেছে, তার মানে আমার এই অ্যাডভাইসিং গুলো কনফার্ম হয়েছে। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু তোমরা একবার চেক করে নিও। অনেক সময় এরকম হয় যে আমি ধরে নাও যে বাস 2-1 এই কোর্সটা নিছি, আমি অ্যাডভাইসিং এর টাইমে নিছি ঠিকই, কিন্তু আমার এখানে আসতেছে না, অ্যাডভাইস কোর্সের ভিতরে আসতেছে না। তার মানে আমার অ্যাকচুয়ালি ওই অ্যাডভাইসিংটা হয় নাই। কোনো কারণ হতে পারে, যে কোনো নেটের প্রবলেম হতে পারে, অথবা ধরে নাও যে ডেটাবেস তোমার আগে হয়তো বা কেউ একজন নিয়ে নিছিল, বাট তুমিও এট দ্য সেম টাইম ক্লিক করার কারণে তোমারটা তো দেখাচ্ছে, কিন্তু আসলে আরেকজন হচ্ছে আগে ক্লিক করছিল, যার কারণে সিটটা আরেকজনকে দিয়ে দিছে।
হ্যাঁ, তো এরকম টুকটাক এরর হইতে পারে, সমস্যা হইতে পারে, তো তোমরা একটু কনফার্ম করে নিও। ঠিক আছে? তো ওইটা হওয়ার পরে দেন তোমার কাজ শেষ। ঠিক সেম প্রসেসটা আরেকবার হবে তোমাদের জন্য হচ্ছে 24 তারিখে। দেখেন দুইটা ফেজে হয় সেম কাজ, একদম হুবহু সেম কাজ সেকেন্ড ফেজে হয়। তো তোমরা ফার্স্ট ফেজে তোমাদের কোর্স টোর্স নিয়ে নিবা, ম্যাক্সিমাম কোর্স নিয়ে নিবা। ধরো 4টা কোর্স সিলেক্ট করে রাখলে, অল্টারনেটিভ সহ যদি রাখো তাহলে হয়তো বা হোপফুলি 4টাই পেয়ে যাবা কোর্স তোমার পছন্দ মতো। অ্যান্ড যদি ইন কেস আনফরচুনেটলি যদি কোনো একটা কোর্স মিস যায়, তাহলে হচ্ছে পরবর্তী যে সেশনটা হবে, মানে পরবর্তী আবার যে অনলাইনে কি বলে অ্যাডভাইসিং প্রি রেজিস্ট্রেশনটা হবে, তখন গিয়ে হচ্ছে যে আবার সিট নিতে পারবা। তোমার ধরো যে কোনো একটা সেকশনের মানে কোনো একটা কোর্সের সেকশন শেষ হয়ে গেছে অনেক আগেই, হ্যাঁ, সবগুলা সিট শেষ হয়ে গেছে, তো সেই সব কোর্সে নর্মালি 2টা বা 3টা সেকশন এক্সট্রা খুলে বা আরো বেশি এক্সট্রা সেকশন মানে সেকশন খোলা হয়। ঠিক আছে? তো একদম যদি ধরো যে তোমরা 4টা কোর্স নিতে চাচ্ছ, 3টা পাইছো একটা পাও নাই, প্যানিক করার কিছু নাই। তোমরা পরবর্তী দিকে অনেক সেকশন খুলবে নতুন করে, সেখান থেকে আবার নিতে পারবা। ঠিক আছে? আজকের জন্য কি মোটামুটি সবাই ক্লিয়ার? জি দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, টার্কের জন্য রাখা সাজেস্টেড। তোমরা হচ্ছে যে যারা 101 পাইছো করতেছো, তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে 102 করার কোনো দরকার নাই। তোমরা একবার থার্ড সেমিস্টারে গিয়ে হচ্ছে টার্কে 102টা করবা। ঠিক আছে? টার্কে অটোমেটিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে 102টা। জেনারেল কোর্স গুলো কোন সেমিস্টারে বা কয়টা নেওয়া রেকমেন্ডেড? এই যে জেনারেল কোর্সের স্ট্রিমটা দেখো তোমরা আগে। জেনারেল কোর্স থেকে তোমাদের হচ্ছে 39 ক্রেডিট মাস্ট করতে হবে। এন্ড এর মধ্যে থেকে এই যে এই কোর্স গুলো হচ্ছে যে ম্যান্ডেটরি, এগুলো তোমাকে করতেই হবে। আর এর মধ্যে থেকে 12 ক্রেডিট হচ্ছে তোমাদেরকে টার্কে করানো হবে। যেমন হচ্ছে ইংলিশ, যারা হচ্ছে ইংলিশ 102 করো নাই টার্কে গিয়ে করবা। এই ইংলিশ করতে হবে তোমাদেরকে, ইংলিশ 102 করতে হবে টার্কে। দেন হাম 103 করতে হবে, বা বিএনজি 103 করতে হবে। আর হচ্ছে যে এই যে ইএমবি 101 করতে হবে। এই 4টা কোর্স তোমার টার্কে করতে হবে। আর বাকি এই যে এই কোর্স গুলো তোমাদেরকে ম্যান্ডেটরি করতে হবে। এটা বাদে যারা নন ক্রেডিট পাইছো, এটা নন ক্রেডিট লাগে না। ঠিক আছে? নন ক্রেডিট যারা ফার্স্ট সেমিস্টারে পাইছো তাদের জন্য আর কি, আর কিছু না। আর এগুলো করতে হবে, ম্যাথ 110 করতে হবে। আচ্ছা, তো এগুলো করতে হবে। আর এখান থেকে হচ্ছে যেমন লেখা আছে মিনিমাম 2 ফ্রম হিয়ার, এখান থেকে তোমার মিনিমাম 2টা করতে হবে। তো নর্মালি তো বাংলা 103টা করে দেওয়া হয়। ঠিক আছে? এই যে বাংলা 103 বিএনজি কোথায় গেল, এ এ, এই যে বাংলা 103, এটা তোমাদেরকে আগেই করানো হয়। তো বাকি এই কোর্স গুলোর মধ্যে থেকে যে কোনো একটা কোর্স তোমাদেরকে করতে হবে। তারপর এই যে এখান থেকে মিনিমাম একটা কোর্স করতে হবে, এই এই সবগুলো কোর্সের মধ্যে থেকে। তারপর এখান থেকে একটা কোর্স মাস্ট করতে হবে তোমাদের, এরকম আর কি। আর রেকমেন্ডেড হচ্ছে যে লিস্ট 6 সেমিস্টারের পর থেকে নেওয়া। এটা কেন? কারণ হচ্ছে যে 6 সেমিস্টারের পরের থেকে তোমার হচ্ছে সব 6 সেমিস্টার না, আরো আগে থেকে সব হার্ড হার্ড কোর্স গুলো আসা শুরু করে সিএসসি। তো তখন হচ্ছে দেখা যায় যে পরবর্তী দিকে তোমার 3টা করে ল্যাব বা 4টা করে ল্যাব পড়ে আছে। তো এই ল্যাবের প্রেশারটা একটু কমানোর জন্য ধরো তোমার 4টাই ল্যাব করতে হচ্ছে। কারণ 4টা ল্যাবের থেকে তো তোমার 3টা ল্যাব বেটার, তাই না? নাই মামাচ্ছে কানা মামা ভালো। হ্যাঁ। তো এখন হচ্ছে যে তোমার 3টা ল্যাব নিবা আর একটা কড নিয়ে নিলা। তো তোমার একটা ল্যাবের প্যারা কমে গেল, একটু প্রেশার কমে গেল। কড গুলা মোটামুটি থিওরিটিক্যাল পড়ালেখা হয়তো বেশিরভাগই, তো ওই খুব মানে বুঝে বুঝে পড়লে হয়ে যায়। হ্যাঁ, এর জন্যই 6 নাম্বার সেমিস্টারের পর থেকে নেওয়াটা রেকমেন্ডেড ফর এভরিওয়ান। আচ্ছা, হাইয়েস্ট বা লোয়েস্ট কয়টা কোর্স নেওয়া নেওয়া যাবে? আচ্ছা, তোমাদের হচ্ছে যে মিনিমাম 9 ক্রেডিট করে নিতে হবে, মানে তিনটা করে কোর্স মিনিমাম নিতে হবে প্রত্যেক সেমিস্টারে। আর হাইয়েস্ট হচ্ছে যে 3.8 এর উপরে উঠলে, রেজাল্ট যদি তোমার 3.8 এর উপরে থাকে তাহলে 6টা কোর্স নেওয়া যায়। 3.7 এর উপরে, 3.5 এর উপরে থাকলে 5টা করে কোর্স নেওয়া যায়। আর হচ্ছে ম্যাক্সিমাম এটা 5টা ম্যাক্সিমাম, আর 3.8 এর উপরে থাকলে 6টা ম্যাক্সিমাম। আর হচ্ছে যে 3.5 এর নিচে থাকলে 4টা হচ্ছে ম্যাক্সিমাম। নর্মালি 4টা করেই হচ্ছে করে সবাই, 4টা বেশি লাগে না, 4টা বেশি করতে গেলে অনেক প্রেশার হয়ে যায়। ঠিক আছে? সেকেন্ড ফেজে কোর্স বা সিট কিরকম অ্যাভেলেবেল? সেকেন্ড ফেজে হচ্ছে যেটা বললাম ভাইয়া, যে আরো অনেকগুলো সেকশন খোলা হয়, নতুন সেকশন খোলা হয়, তো সিট থাকে। বুঝতে পারছো?
স্ট্যাট 1 টু 6 না না, স্ট্যাটটা আগে করে ফেলা বেটার, স্ট্যাটিস্টিকটা আগে করে ফেলি। বা তোমার চাইলে পরেও করতে পারবো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বাট আগে করতে পারো। তোমার সিএসি 230 করতেছ, 230 কিছু জিনিসপাতি স্ট্যাটিস্টিক্স এর ভিতরে আছে, তো স্ট্যাটটা তাড়াতাড়ি করে, তোমরা যেহেতু 230 অনেকে করে ফেলছো বা ধরো নেক্সট সেমিস্টারে করবা, তো 230 পরবর্তী স্ট্যাটটা নিয়ে ফেললে স্ট্যাটটা তো একটু ইজিয়ার হয় করা আর কি। আর কি নইলে বেশি গ্যাপ পড়ে গেলে সবাই অনেক কিছু ভুলে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি ভাইয়া? বুঝছো সবাই প্রসেসটা কি, কেন, কিভাবে? না বুঝলে কোশ্চেন করো ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি বুঝে গেছো, যাক ভালো হয়েছে। ওকে, তাহলে আজকের সেশনটা এতটুকুই রাখলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা কয়জন জয়েন করছো? 4 জন জয়েন করছো, এই তোমাদের 4 জনকে থ্যাংক ইউ, বাকিদেরকে থ্যাংক ইউ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সেশন এখানে শেষ করলাম, ভালো থেকো তোমরা। জি ভাইয়া, থ্যাংক ইউ। Bye.